মাছ চুরির অভিযোগে এবারে গ্রেপ্তার হলেন এক তৃণমূল কাউন্সিলর। শনিবার 30শে মে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, এলাকায় স্থানীয় একটি মাছের ভেড়ি থেকে মাছ চুরি করতে গিয়ে ওই তৃণমূল কাউন্সিলর হাতে নাতে ধরা পড়েন বলে অভিযোগ। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে কাউন্সিলরকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর মাছ চুরির অভিযোগে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর রাতে এলাকার একটি মাছের ভেড়িতে কয়েকজনকে নিয়ে যান কাউন্সিলর বরুণ সরকার। অভিযোগ, সেখানে ভেড়ির মালিক বা দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের অনুমতি ছাড়াই মাছ তোলা হচ্ছিল। ভোরের দিকে বিষয়টি নজরে আসে স্থানীয় কয়েকজনের। এরপরই তারা ঘটনাস্থলে গিয়ে কাউন্সিলরকে ঘিরে ফেলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ভেড়ি থেকে প্রভাব খাটিয়ে মাছ তুলে নেওয়ার অভিযোগ ছিল। তবে এদিন নাকি কাউন্সিলরকে সরাসরি মাছ তুলতে দেখে একেবারে ক্ষোভে ফেটে পড়েন মানুষজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাউন্সিলরের সঙ্গে আরও কয়েকজন ছিলেন এবং দ্রুত মাছ তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। যদিও এই বিষয়ে ধৃত কাউন্সিলরের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বাসিন্দা জানান, ভোরের অন্ধকারে মাছ তোলার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ একত্রিত হতে থাকেন। এরপর তারা কাউন্সিলরকে আটকে রেখে প্রতিবাদ শুরু করেন। স্থানীয়দের একাংশের দাবি, সাধারণ মানুষের সম্পত্তি বা এলাকার ভেড়ি থেকে এভাবে প্রভাব খাটিয়ে মাছ তুলে নেওয়া মেনে নেওয়া যায় না। একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই এলাকায় ক্ষোভ আরও বাড়তে থাকে। কি বলছেন কাউন্সিলরের প্রতিবেশী মিতা ভট্টাচার্য, শুনবো। এটা একদম সত্যি কথা। উনি মাছ চুরি করেছে, তাই জন্য ওনাকে ধরা হয়েছে। কিন্তু শুধু মাছ চুরিটা নয়, উনি আরও অনেক ইলিগাল কাজ করে। উনি তোলা তোলে, কেউ পাড়ায় মানে সেট করবে, তার থেকে টাকা নেবে, কেউ মানে বাড়িতে পাঁচিল দেবে, তার থেকে উনি টাকা খাবে। এই সমস্ত অনেক আছে, আপনারা তদন্ত করুন, জানতে পারবেন। মানে আমাদের বিশেষ কিছু বলার নেই, কিন্তু যেটুকুনি বললাম আপনারা তদন্ত করুন, অনেক কিছু হবে। উনি 5 বছর পরে মানে আর কি ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে উনি 22 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছেন। তারপরে এমনও বলেছে যে এখন 22 লাখ টাকার গাড়ি চড়ছি, এরপর 1 কোটি টাকার গাড়ি চড়বো, এরকম কথা উনি বলেছেন। ঠিক আছে, তারপরে আপনারা, আমাদের একটাই বক্তব্য, আপনারা তদন্ত করুন, অনেক কিছু উঠে আসবে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পুলিশ কর্মী মোতায়েন করা হয়। স্থানীয়দের বিক্ষোভের মুখে প্রথমে কাউন্সিলরকে সেখান থেকে উদ্ধার করা হয়, পরে তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। অভিযোগের ভিত্তিতে মাছ চুরির মামলা রুজু করে বরুণ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলেও শুরু হয়েছে চাপানোতর। তবে বিরোধীদের দাবি যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তার বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত লজ্জাজনক এবং বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন রয়েছে। যদিও শাসক দলের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। দলের অন্দরে বিষয়টি নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। স্থানীয়দের দাবি যে শুধু এই ঘটনা নয়, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তার। আমাদের কালিক সঞ্জয় রিপোর্টে কি উঠে এলো দেখবো। তৃণমূল আমলে একাধিক দুর্নীতি সামনে এসেছে, তার মধ্যে অন্যতম দুর্নীতি মাছ চুরি। দক্ষিণ সোনারপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডে বরুণ সরকার, ওনার বিরুদ্ধে মাছ চুরি গুরুতর অভিযোগ উঠল। স্থানীয় মানুষরা অভিযোগ করছেন যে ভোরের বেলায় কাউন্সিলর কিছু লোকজনকে নিয়ে স্থানীয় একটি পুকুর থেকে মাছ চুরি করছে। ঘটনাটা খবর পাওয়া মাত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকার মানুষ তড়িঘড়ি বাইরে বেরিয়ে এসে কাউন্সিলর এবং তার সঙ্গে 2-4 জনকে ধরেন। আটক হয় গাড়ি এবং বেশ কিছু হাঁড়ি। সেখানে মূলত সেই জাল বা গাড়ি থেকে মাছগুলো ধরা হতো, ধরে ওই যে হাঁড়ি করে নিয়ে যাওয়া হতো। কিন্তু তৃণমূলের আমলে এত দুর্নীতির মধ্যে এটা সবচেয়ে লজ্জা এবং নিক্কারজনক দুর্নীতি, যে মাছ চুরি নীতি। তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি সামনে এসেছে, তার মধ্যে অন্যতম একটি দুর্নীতি হচ্ছে মাছ চুরি। সাম্প্রতিককালে শওকত মোল্লা
যিনি শওকত মোল্লা, ওনার নামে একটি গানও রীতিমতন ভাইরাল হয়েছিল, মাছ চুরি। ঠিক আবার একই চিত্র সোনারপুর রাজপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডে দেখা গেল। উনি কাউন্সিলর বিরুদ্ধে, মিতা ভট্টাচার্য স্থানীয় কাউন্সিলরে বলা যায় একদম বাড়ির পাশে, তিনি অভিযোগ করছেন শুধু মাছ চুরি নয়, এই কাউন্সিলর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে। কখনো তিনি তোলা আদায় করতেন, বাড়ি নির্মাণের ক্ষেত্রে যাবতীয় মালপত্র কাউন্সিলর থেকে নিতে হতো, বাড়ির ছাদ তৈরি করলে পয়সা, টিনের শেড তৈরি করলে পয়সা, জমি কিনলে পয়সা, বলা যেতে পারে রাজস্ব আদায় করতো এক প্রকার। বা এটা তৃণমূলের এইটা একটা বলা যেতে পারে রাজনীতিকের মধ্যে একটা আয়ের একটা যেন উৎস ছিল। সাম্প্রতিককালে শোনা যেত আবাস দুর্নীতি, বাড়ি তৈরি করলে 5,000 টাকা কাটমানি, আমফানে তিরপলের জন্য 5,000 টাকা কাটমানি। এই যে কাটমানি অর্থাৎ দুর্নীতি তৃণমূলের প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল, তাই জন্য জনগণ আজ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। রাজ্যে যখন পালাবদল হয়, নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার যখন আসেন ক্ষমতায়, এবং তিনি সরাসরি জানিয়ে দেন সরকারি কোনো দুর্নীতি রেয়াত করা হবে না। সাধারণ মানুষ সেই জন্য দুর্নীতির বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে এমনটা বলেছিলেন, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় যেমন সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এমন কোনো অভিযোগ থাকলে তার দ্বিতীয়বার এফআইআর করতে পারবেন, অভিযোগ করতে পারবেন পুনরায়। সেই জন্য মানুষ কোথাও যেন একটা উৎসাহ পেয়েছে যে মানুষ এই দুর্নীতি রুখে দাঁড়িয়েছে। পালাবদল হয়েছে, কিন্তু তৃণমূলের যারা নেতা বা কাউন্সিলর আছেন, তাদের স্বভাবগুলো এখনো পরিবর্তন হয়নি। কারণ এত ভোটের রাজ্যে পালাবদল হয়ে প্রায় মাসখানেক প্রায় হতে চলেছে, কিন্তু এই যে মাছের লোভ তারা ছাড়তে পারেনি। অর্থাৎ টাকা কিভাবে আয় করতে হয় তৃণমূলের নেতা মন্ত্রীরাই জানে। এই দুর্নীতি মানুষ এখানে থেমে থাকেনি, কখনো চাকরি দুর্নীতি হয়েছে, সেখানেও থেমে থাকিনি। মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার করার পরে যে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, সাম্প্রতিককালে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে জনরোষে পড়েছে তৃণমূলের, তারপরেও কিন্তু এনারা ফিরে আসেনি নিজের শিক্ষায়। এখনো পর্যন্ত চুরি জুলুম উনি ছাড়তে পারছেন না। এই বিষয়ে শাসক দলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে এটা অত্যন্ত লজ্জা এবং হাস্যকর ব্যাপার যে একটি মানুষ তার পুকুরে মাছ ব্যবসা করছেন, সেই মাছ এলাকার যে কাউন্সিলর, তিনি একজন জনপ্রতিনিধি এখনো তো আছেন, তিনি এর নক্কারজনক ঘটনা কাজ তিনি করতে পারেন। কিন্তু অবশ্য বরুণ সরকারের পক্ষ থেকে কিছু জানা যায়নি। অবশ্য তার আত্মীয়রা বলছে রাজ্যে পালাবদল হতে রাজনৈতিক প্রতিহিংসার বশত তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু ঘটনাস্থল থেকে যে গাড়ি উদ্ধার হয়েছে, যে জাল উদ্ধার হয়েছে, যে হাঁড়ি উদ্ধার হয়েছে, স্থানীয় মানুষরা বলছেন তাহলে এতদিন বললেন না কেন, আজই বা কেন বললেন, এমন একটা প্রশ্ন কিন্তু উঠছে। শুধু প্রশাসনের পক্ষে আসেন রাজপুর সোনারপুরে থানা থেকে, ওনাকে আটক করে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে যেটা জানা যায়, একাধিক ওনার নামে আগেও অভিযোগ ছিল, সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য আপাতত তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীকালে তাকে আদালতে পেশ করা হবে। সেদিকে কিন্তু তাকিয়ে রাজনৈতিক মহল। এখানেই কিন্তু শেষ নয়, এলাকার মানুষ এতটাই ক্ষুব্ধ বা এক প্রকার বলে আতঙ্কিত, যেভাবে তৃণমূলের নেতা বা কাউন্সিলররা বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস ঘটনা ঘটছে, যে ধীরে ধীরে যখন সামনে আসছে মানুষ শিউরে উঠছে। কিন্তু এই যে একটা মানুষ যে পুকুরে বা ভেরিতে মাছ চাষ করে তার জীবিকা অর্জন করে, সেখান থেকেও মাছ চুরি করে নিয়ে বিক্রি করছে। পালাবদলের পর এখান থেকে তো পরিষ্কার যে যারা এইসব দায়িত্বে আছেন তারা এখনো শুধরেনি, তাহলে শুধরবে কবে, প্রশ্ন উঠছে এখানে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।